গাড়িতে করে নিয়ে চলে আসবে। আমার দাদা আজকে দাদু বাড়ি বেড়াতে যাবে। সবকিছু শিখাবো। আসো দি শাক তুলতে যাই। চলো আমরা শাক তুলি না। কি শাক তুলবা? তাই এই মাঠে দেখি নেই তো ফুল হয়েছে। দু চার বস্তা আলু হবেই। ওর বিয়েতে হয়ে যাবে। ও ঠিক ঠিক, ওর বিয়েতে ভোজ হয়ে যাবে। 4-5 রকমের তরকারি হয়ে যাবে বিয়েতে। হাই ওই চলো কুরকুরি করছিলাম বিয়ে ভেঙে গেছে, কুরকুরি নিয়ে যা তোর মাইয়ে। ওরে গান ঠিক হয়েছে। এটা গরম গরমের জন্য পারফেক্ট। এই দেখো আমাকে কত কলই শাক হয়েছে। আমি আজকে প্রথম দেখলাম। তুই তো এই পাশে আসিস নাই না, ওই জন্য দেখতে পাচ্ছি। আমি আজকে 1 মাস পর প্রথম আমাদের দেখলাম যে কি কি লাগানো হয়েছে। আমার বাবারা নিয়েও চলে আইছে শাক তুলতি। তো কি আমরা শাক তুলবো না? দাদা ভাই দিদি ভাই আহানে তো শীতের সময় আহানে যে নতুন নতুন কলই শাক হয়েছে, এই কলই শাক দিয়ে আর নদীর চুনো মাছ সোনখৌড়া মাছ নিয়ে আইছে নদীতে, সেই মাছ দিয়ে আর এই কলই শাক দিয়ে আজকে রান্না করবো, তোমরা দেখতে থাকো। কি মাছ? সোনকৌড়। সোনখৌড়া মাছ। এই দেখো কলই শাক হয়েছে, এই কলই শাক দিয়ে মাছ দিয়ে। হ্যাঁ নদীর চুনো মাছ। ভাঙতে খুব মজা লাগে কলাই শাক। আর বছর আমার তো দিদি আর বছর কত তুলিছে, আমার বাবা চলে এসে শাক তুলতে। তুলছিলাম। হ্যাঁ ওরে শাক তোলারে সেবারে কার কতগুলো হয়। ওই পাশে লাগানো ছিল আগেরবার। এই পাশে ছিল অল্প। এই তো ওই জায়গাটা ছিল, মোটামুট করে ভেঙে যাচ্ছে জালি শাক। ছোট মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। হ্যাঁ ঘন্টও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, সব রকম। আমি ছোলা শাক আরে বাবা এই কলই এবার শাক ছোলা শাকের বলতে মতো আমার সবাই আর নাই রে। কিচ্ছু লাগে না। কবি কি না দিদি নির্বন্ধ বলা যায়। আমি তো ভাবছিলাম মা শাক বেশি হয় না, তো ভালো শাক হয়। ভালো শাক হয়েছে না এত শাক লাগবো না রে, দেখে না। তাই আমি তুলছি কতগুলো দাও। এই দাও বাবা দিদিও তো অনেক শাক তুলছে। দাও মা, দেখো মা তুলবে সবার থেকে কম। এই দেখো মাছটা ছাড়া তোমাকে তাই এরা রয়েছে, মাছটা মুঠে। এবারে শাক করে যদি একটু জল দেওয়া হয় আর ডগ ছিঁড়ে দেওয়া হলো, হ্যাঁ দারুণ হবে। তাই কচি কচি শাক শুধু তুলতে ইচ্ছে করে, যত তুলবা ততই তুলতে মনে হবে। ঝুড়ি তো ভরে গেল। ঝুড়ি ভরে গেল, না তুলতে হয় না শাক। তুলে না। ও মা না এটা নাও, আমি চান করতে চাই। তাহলে তুই চান করতে যাবি তেল মাখাই গে। এই তো কত হয়ে গেছে। হ্যাঁ মুখটা পুড়ে গেল ভাইয়ের। রান্না করতে হবে। তুমি রান্না করবা, আমি আমার দাদাকে তেল মাখাবো, ওতে বসে আসবে। দেখ হাসতেছে, দেখ ওলে বাবালে আমার দাদা তেল মাখবে এখন। আমার দাদা আজকে দাদু বাড়ি বেড়াতে যাবে, তাই আজকে তেল মাখাবো এখানে বসে, পুরো ভিডিওটাও করবো আমার দাদা। দেখো ঘুমিয়ে গেল দেখেন একটু কারণ এই দুপুর থেকে এই পর্যন্তই থাকি এই জায়গায়। বলি বলে আমার ছোনা দাদাটা কত সুন্দর খেলা করবে, এখন তেল মাখবে আর খেলা করবে। এখন খেলা করবে না দাদা রোদে বসে বসে। শাক ভালো করে ধুয়ে নিয়ে এসি, ধুয়ে নিয়ে তারপরে কাটিয়ে নিবানি। কাকা কি বলে দেখো তো, কি হয়েছে? কাকা কি বলে তোমারে? এখন আমাদের খিদে পেয়েছে। যে জালি শাক, ওর খিদে না গেলে আর কোনো কথা চলবে না। শাকের মধ্যে কত পুকুর দেয়, উৎসব করে দেয়, ভালো ভাই না দিলে হয় নাকি। দেখ তোর দিক তাকাইছে কিরকম, দেখ আর থাকবে না, এবার খিদে পালি আর থাকা যাবে না। দাদা ভাই দিদি ভাই এই দেখো নদীর সোনখৌড়া মাছ, তোমার তারপর সকালবেলা বাজারে যেয়ে এই মাছ দেখেই কিনে নিয়ে এসে আনিয়ে কইছে কি যে মা আজকে কিন্তু কলই শাক দিয়ে এই মাছ রান্না করবা। সেই জন্যতে আর বেলায় যাবে না, কুটতে পারবো না, নষ্ট হয়ে যাবে না। সেই জন্যতে আনার সাথে সাথে আমি কুটিয়ে ধুয়ে নিয়ে আসি, তোমাকে আর কুটা দেওয়া দেখাতে পারি নেই, তা আহানে বাজিয়ে নেব।
এই দেখো কি সুন্দর সোনখৌড়ো মাছ, নদীর মাছ, একেবারে টাটকা মাছ, টাটকা মাছ, টাটকা শাক, গাছের থেকে করে টাটকা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি, তাহলে আরো বেশি আর স্বাদ বেড়ে। কালো লঙ্কা মনে বতি এনে ভালো করে হবে। সব গাছের তো বেশি ছেড়বো না, নি দুই দূরে ছেড়বো। দেখো এই যে এই দুই দূরেই ছেড়বো, এই গাছের তো ছেড়বো। এই দেখো কত বড় বড়, দেখো এই যে দেখিস কিভাবে এই লঙ্কাটা দাও কত বড় হয়েছে। সব লঙ্কা এই যে দুই একটা যে বতি হয়েছে, দে এই দেখো এখানে আরো আছে। একটু সামনাই সত্যি আমাকে শাকে কোনো শাকে একটু শাক। এই দেখো যেরকম মাছ সেরকম শাক সেরকম লঙ্কা, দেখো বাহ, লঙ্কা করাও তো ভালো আছে। যা কচি শাক মাঝে মাঝে একটু কেটে দেবো। হয় আর বাঁচতে হবে না। আমার দাদা আস্তে আস্তে তেল মাখাবো, আস্তে আস্তে শাক কটা মারে কেটে দিয়ে দেয়, তাহলে ভালো হবে, মার একটু তাড়াতাড়ি হবে। আমার বাবা দুধু খাতে গেছে। আর দুধ খেতে গেছে, তেল মাখাবো, চান করাবো। দিন তো আমার ডিউটি থাকে, সকালে উঠে কানি কটা ধোয়া, তেল মাখানো, আর ও চলে যাবে না। আমার আজকে থেকে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর কতদিন থাকবে? কি 1 মাস? দেখি কয়দিন থাকে। অতদিন রাখবো নি কেন? এই রানু, আমার মন খারাপ হয়ে যাবে, থাকতেই পারবো না। আমার আজকে থেকেই মনটা খুব খারাপ লাগতেছে। রানু কালকে থেকে হ্যাঁ, কালকে তো ওইটা দেওয়াই নাই, কালকেই দেওয়ার কথা ছিল। সব দেওয়া হয়ে গেছে। না আজকে দেশে। তা কি হয়েছে? বটিতে দিচ্ছি তো কাটে যাচ্ছে, এত কচি। গরুতে এই শাকগুলো যা খাবে না। ওরে বাবা, আরে বাবা রে, এক গালেই খেয়ে ফেলা গেছে। গরুরে দিতে যে কি মায়া লাগবে শাক কটা জানিস? এবার সবসময় পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। এ তো আমাদের লাগা নয় বলে তাই খাওয়া হয় দুটো, কিনতে পাওয়া যায় নাকি? কিনতে গেলে সে বুড়ো শাক খেতে হয়। আমাদের আনতো, আমার শ্বশুর আগে বাজারে গেলেই শাক দেখলেই নিয়ে আসতো। না না, কেটে কেটে নিয়ে আসে। এত কষিতে কোথায় পাবো? আবার তাই সেগুলো বাঁচতে আমার অর্ধেক পেলানো যায়। হ্যাঁ, তেল মাখতে হবে না, তেল মাখতে হবে, রোদ চলে এসছে। ওরে বাবা রে, ঠাকুমার দিকে তাকাচ্ছে, দেখো। তো তাকাবে না? আমার দাদা এখন দাদা কি ফেসিয়াল করছে নাকি? আর দেখো মুখে রাগে গেছে সর। ওখান না না রাগে না, এখন দুধু খেয়ে আসলো না, এখন হাসি। হ্যাঁ, জ্বলাবি না তুই, তুই শুধু জ্বলাস রে, তুই শুধু জ্বলাস না। কাকাই তো, কাকাই দুষ্টু কাকাই না, দুষ্টু কাকাই, এটা কানে নি। বলে কাকা আমি তেল মাখবো এখন। একটু আমি কাকাই নাকি কাকার একটু ডাকে দাদা। তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি। আর দেবো কটা কাঁচা লঙ্কা। এইবার জল দিয়ে দেবো। লবণ আর হলুদ দেওয়ার পরপরই শাক দিয়ে দেবো।
কাকা আমি তো এখন চান করব, তোমার তো 4টে না বাজলে তুমি চান করো না। আমি দেখো কত সকাল সকাল চান করি। কাকা দেখো, অল্প একটু চালের গুঁড়া গুলাইয়ে শাকের মধ্যে দিয়ে দেবো। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই মাছ দিয়ে দেবো। শাক দিয়ে আমার মাছ রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। কলই শাক বেশি জাল দিতে নাই, কলই শাক বেশি জাল দিলে পারে কোটা কোটা হয়ে যায় আর স্বাদ হয় না। কি গ্রান বেরোচ্ছে। কত বেরোবে, কলে শাকের একটা অন্যরকম একটা সেন্ট না। মাছে আর শাকে তো সমান হয়ে গেছে। তা শাক কচি শাক না আরো মিশে গেছে ওই জন্য। সত্যি এই মাছ যে এত ভালো লাগে খেতে, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। আমাদের বাড়ির শাক, হ্যাঁ, বাড়ি থেকে তো মোটকলের শাক। যা সুন্দর শাক না বাবা। আর আর মা বলছে এটা বলছে ছোন খোড়ো মাছ। নদীর মাছ। না, মা বলে ছোন খোড়ো মাছ। মার একখান যে নাম বললে লঙ্কা থাকলে ক্ষতি নেই বাবা। বাবা। শাকের মধ্যে লঙ্কা দিয়ে ভালো লাগে কিন্তু। শাকের মধ্যে লঙ্কাই তো মেন, কাঁচা লঙ্কা শাক এই দিয়ে সব মাখায় মানে কি জানি। মটর কলাই শাকের একটা সেন্ট আলাদা। মুখে দিলে পরে সব কিছু ভুলিয়ে দেয়। এই মটর কলাই শাক শুধু শীতের অপেক্ষা করি যে কখন খাবো। আমরা তো ছোলা শাক হয় নাই। হ্যাঁ, এবার যা একটু সবজি হবে হাসাই নষ্ট করে দেবে। রাস্তা হয়ে গেছে ওদিকে, হ্যাঁ। তারপরে এমনি বাগানও তো বড় হয়ে গেছে জানো। বাড়ির শাক। নদী যেতাম আর আগে শাক শীতের সময় যেতাম যে মটর কলাই শাক খেতে পাবো। ছোলা শাক। আর এখন আমাদের বাড়িতে কত শাক। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর লাগাতো এই শাক আগে নদী। নদীতে খুব খায় না এই শাক, এই শাক খেসারি শাক। খেসারি শাক, ছোলা এই শাক, শাকটা কলাই যারা শাক। খায় বাবা, এটা মানে তারা না, এই শীতের সময় তো তাদের খেতেই হবে এরকম ব্যাপার। এই শাকটা এত সুন্দর এই শাক। না পেলে ভাবে যে কোনো শাক খাই না মনে হয়, কি একটা খাই নাই। আর এই শাকটাই চুনো মাছ দিয়ে ভালো লাগে, বড় মাছ দিয়ে ভালো লাগে না বা। আমার বাবা কি করতো জানো, ছোলা শাকের ঘন্ট আর সাজের পিঠা। হ্যাঁ, বাবা দারুণ লাগে ওইটা। সাজের পিঠা, ছোলা শাকের ঘন্ট। দেখো ওই হলুদ ফুলটা দেখছো, গোলাপ ফুল। ওই দেখো হলুদ ফুলটা কিরকম লাগতেছে। দারুণ লাগে ফুলটা। তো অন্য মাসে গন্ধ শিখতেছে। ওর বড় বেশি বলতে ফুলটা তো রাত্রিবেলা যে গন্ধগুলো একটা দারুণ সেন্ট আছে। গাছটা দারুণ লাগে। তোমরা লাস্টে খাবা এই শাক দিয়ে, ঠিক আছে? লাস্টে শাক তোমরা লাস্টে খাবা। সব খেয়ে নেবা, লাস্টে এই তরকারি তোমার ভালোই লাগবে না, এত সুন্দর লাগছে। তোমাকে তো কাঁচকলার তরকারি হয়েছে গাছের। আর এই এত ভালো উচ্ছের তরকারি, এটাও ভালো লাগছে। কাজ করতে কেটে দাও। আমি সেটা লাস্টে খাবো। বুঝতে লাস্টে। সাংঘাতিক টেস্ট আছে নাকি তাহলে? ওটা বিশাল টেস্ট। দারুণ টেস্ট হবে ওতে। দারুণ লাগছে বাবা। যত মাংস দেবে, এই শাক তুই আমি অন্য মাংস খাবো না।